रिम झिम गिरे सावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी अगन, रिम झिम गिरे सावन। हेलो बंधुरा, वेलकम टू माई चैनल। আর কি বলবো, কালকে থেকে তো তোমরা সবাই জানো কি রেমাল নাকি এসেছে, কত মানুষের কত ক্ষতি হয়ে গেল কি জানি। যাই হোক, সারা দিনই খালি বৃষ্টি, আর এই বৃষ্টির ওয়েদার মানেই খিচুড়ি। কিন্তু তো আমিও তৈরি করে ফেলেছিলাম কিমা খিচুড়ি। তোমাদের কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে সেটাও আমাকে জানিও কমেন্টে। যাই হোক, এখানে দেখো পেঁয়াজটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। পরপর আমি কিভাবে করি চটজলদি, খুব তাড়াতাড়ি। আমার কিমা ছিল, চিকেন কিমা রাখা ছিল। ওই চিকেন কিমা দিয়ে, অ্যাকচুয়ালি কিমা ঠিক ছিল না, মাংসই রাখা ছিল। তো ওইটাকেই ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। নিয়ে আমি আজকে এরকম ওয়েদার বলে ওই জন্য ভাবলাম খিচুড়িটাই বেস্ট হবে। এই রকম বৃষ্টির ওয়েদারেই তো খিচুড়ি ডিম ভাজা খায়, তাই না? তো ওই জন্যে আমি জানি অনেকের বাড়িতেই খিচুড়ি ডিম ভাজা এখন হচ্ছে। কেউ কেউ নিরামিষ খিচুড়ি খেতে ভালোবাসে, কেউ কেউ আমিষ। আজকে যেহেতু সোমবার ছিল, আজকে আমাদের ননভেজ ছিল, তো ওই জন্যে আমি আজকে চিকেন দিয়ে করলাম খিচুড়িটা। কিন্তু একটুও বাড়িয়ে বলছি না, খিচুড়িটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। চলো তাহলে প্রসেসটা বলে দিই। প্রথমে তেলেতে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপর মানে ভাজতেই পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা ভাজতেই তাতে চিকেনটা দিয়ে দিয়েছিলাম। চিকেনটা দিয়ে তারপর আমি কষতে থাকি। তারপর খানিকটা পেঁয়াজটা একটু নেতিয়ে মতো গেলে তারপর আমি একটু, অবশ্য নুন দেয় অনেকে, কিন্তু আমি এখনো নুন দিইনি। যাই হোক, তারপর টমেটোটা দিয়ে দিয়েছিলাম। টমেটো দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে চিকেনটার সাথে পেঁয়াজ সাথে টমেটো দিয়ে নাড়াচাড়া করার পরে আদা রসুনের পেস্টটা আমি তারপরে অ্যাড করেছিলাম। আদা রসুনের পেস্টটা তারপর খানিকক্ষণ পরে হলুদ, হ্যাঁ, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আমি। কাঁচা লঙ্কা বাটা। দেখবে যে কোনো রান্নাতে তুমি লঙ্কা বাটার সাথে শুকনো লঙ্কা একসাথে দিলে দেখবে তার টেস্টটা খুব ভালো হয়। শুকনো লঙ্কা আর তোমার শুকনো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দুটো একসাথে মিশিয়ে করলে না টেস্টটা খুব ভালো হয়, আমি দেখেছি। বিশেষ করে কাঁচা লঙ্কার টেস্টটা ভালো হয়। আর যেহেতু দেখো এখন তো পেটের সমস্যা অনেকেরই থাকে না, তো ওই জন্য পেটের সমস্যা যাদের আছে, শুকনো লঙ্কাটা খাওয়া খুব একটা ঠিকও নয়। কাঁচা লঙ্কা খাওয়াটাই বেস্ট মনে হয়, আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নার টেস্টও ভালো হয়। যাই হোক, তবে কালারটার জন্য তুমি কাশ্মীরি লঙ্কা তো দিতেই হয়, আর যেহেতু অনেকটা খিচুড়িতে তো লঙ্কা গুঁড়ো তো আমাকে দিতেই হবে, সেখানে অ্যাড করতেই হবে, কিছু করার নেই। তারপর আদা রসুন বাটাটাও অ্যাড করতে হবে খানিকক্ষণ পরে। অ্যাড করে দেওয়ার পরে আমি আরেকটু টমেটো দিয়ে দিয়েছিলাম, কারণ টমেটোটাতে ভালো হয়, টেস্টটা আরও বেশি হয় বলে আমার মনে হয়। আর দেখবি খিচুড়ি বলো বা চিকেন কষা বলো, টমেটো একটু বেশি করে দিলেও ক্ষতি নেই। প্রথমে আমি একটা দিয়েছিলাম, তারপর আবার আমি আরেকটা অ্যাড করে দিয়েছিলাম। তো যাই হোক, এরকমভাবে কষতে আর একদিকে আমি চাল তাতে মুগের ডাল আর মুসুর ডাল দুটো আমি একসাথেই দিয়েছিলাম। মুসুরের ডালটাকে শুকনো খোলায় ভেজে নেড়ে নিয়ে তারপর চালটার সাথে করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি আগে ওটা ফুটতে দিয়েছিলাম, ওটা হাঁড়িতে ফুটতে দিয়েছিলাম। তারপর আমি এটা এদিকে কষে এইটা তারপর ওইখানে ঢেলে দেবো। এবার রসুন বাটা দিচ্ছি, তারপর আদা বাটা দেবো, সবই থাকবে এর সাথে। তো আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে খানিকক্ষণ ভালো করে কষতে হবে। কষে গেলে দেখবে একটা তেল ছেড়ে যায়। ওই তেলটা ছেড়ে যাওয়ার পরে এইটা গোটা মিশ্রণটাকে নিয়ে তোমার ওতে ঢেলে দিয়ে দিতে হবে। যত সময় যাচ্ছে বৃষ্টির জন্য তত বাড়তে থাকছে। যাকে আমি এরপর একটু চিনি অ্যাড করে দিলাম। এটা দেওয়াও যায়, নাও দেওয়া যায়। চিনিটা অবশ্য এখন সবাই অ্যাভয়েডই করে, কারণ চিনি এখন খায় না, মিষ্টি খায় না।
অনেকের অনেক সমস্যা থাকে বলে, কিন্তু আমি একটুখানি চিনি দিলাম। আমার মনে হলো একটু দেওয়াটা দরকার, যে কোনো তরকারিতে একটুখানি সামান্য চিনি দেওয়াটা একটু দরকার, তাই জন্য আমি চিনিটা অ্যাড করলাম। তারপরে এখনও অবধি কষা অনেক বাকি আছে, কন্টিনিউয়াসলি আমাকে কষেই এখন যেতে হবে। আচ্ছা, টমেটোটা আবার শেষে আমি খানিকটা টমেটো আর একটা টমেটো অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখো আমি কষছি। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এই কিমা দিয়ে কষাটাই অনেকটা টাইম লেগে যায়। খানিকক্ষণ কষার পরে বেশ ভালো করে কষা কষা হয়ে গেলে তারপরেই আমি এটা দিতে পারবো। যখন তেলটা ছেড়ে যাবে দেখবো, তখনই আমি দিতে পারবো, তার আগে তো এটা দেয়া যাবে না। আচ্ছা, ধনে জিরে দিয়েছি, এটা দিতেও পারো আবার নাও দিতে পারো। আমার ধনে জিরের গন্ধটা ভালো লাগে, আমার বাড়ির সবার ভালো লাগে, ওই জন্য আমি এটা অ্যাড করলাম। এটা একটু অল্প অল্প গন্ধ ছাড়ে, গন্ধটা ভালো লাগে। আর যেহেতু খিচুড়ি, সেহেতু সব তো একসাথেই হয়ে যাচ্ছে ব্যাপারটা, সেহেতু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখো অলরেডি আমার চাল ডাল ফুটে গেছে। এবারে এই কষা জিনিসটা আমি এতে তুলে দেবো। আমার মোটামুটি পুরো, মোটামুটি কেন, মোটামুটি নয়, মানে পুরোটাই হয়ে এসেছে আমার কষা হয়ে এসেছে। এবারে এইটাকে খালি দেখতেই পাচ্ছ তেল ছেড়েও দিয়েছে, তো এইটাকে আমি এবারে ট্রান্সফার করব ওই হাঁড়িতে। আমার কষা হয়ে গেছে। এবারে আমি হাঁড়ির মধ্যে এই চিকেন কষাটাকে দিয়ে দেব। তাহলে আমার তৈরি হয়ে যাবে, খানিকক্ষণ ফোটার পরেই তৈরি হয়ে যাবে আমার কিমা খিচুড়ি। এটা খুব ইজি আর এত তাড়াতাড়ি হয়, তোমরা নিজেরাও দেখতে পেলে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা গরম মশলা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার তো খিচুড়ি আচার দিয়ে, লেবু দিয়ে, পাঁপড় ভাজা দিয়ে, অবশ্যই ডিম ভাজা দিয়ে খেতে ভালো লাগে। খিচুড়ি সব নানান রকম ভাজা দিয়েই বেশি খিচুড়ি মানুষ খায়, সবাই খিচুড়ি খেতে সবার ভালো লাগে। আমাদের বড়াও হয়েছিল, মসুর ডালের বড়া দিয়েও, বা কারাও পেঁয়াজিও খায়। যার যেটা ইচ্ছা সেই দিয়ে ভাজা দিয়ে খেতে পারে। পাঁপড় ভাজা, ডিম ভাজা সবই থাকে, যে যার যেটা ইচ্ছা। অনেকে বেগুন ভাজা করে, আলু ভাজা করে। খিচুড়ির সাথে ভাজাটা খেতেই বেশি ভালো লাগে। এবার আমার একটা টকের আচার আছে, সেই আচারটা দিয়ে আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। লেবু দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। অনেকে ঘি দিয়ে খিচুড়ি খায়, নিরামিষ দিনে ঘি দিয়ে খিচুড়ি খায়। যাই হোক, আমার মোটামুটি কষাটা পুরো হয়েই গেছে। অনেকক্ষণ ধরে একটু কষতে সময় লাগে না, চিকেনের কিমা তো একটু কষতে সময় লাগে। তার উপর ওই ধনে জিরে গুঁড়োটা দিয়েছিলাম। এবারে আমার হয়ে গেছে। এবারে আমি এটা তুলে দেবো আস্তে আস্তে। আমি পুরো কিমাটা যেটা বানালাম সেটা আমি হাঁড়ির মধ্যে তুলে দিলাম। তারপরে তুলে দেওয়ার পরে খানিকক্ষণ ফুটতে দেওয়ার পরেই আমার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু নুন সবার শেষে অ্যাড করি, আর এখন আমি কিন্তু নুন দিইনি। একদম খিচুড়িটা হয়ে এলে সবার শেষে নুন দিয়ে নামাবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কালারটা এসেছে, দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ফোটার পরে, বেশ খানিকক্ষণ ফোটার পরে আমি নুনটা অ্যাড করে দেবো। নুন অ্যাড করে দিলেই আমার হয়ে গেল, বা আমার খিচুড়ি শেষের দিকে হয়ে গেলে ব্যাস। এই যে ঢেলে ফেলেছি খিচুড়ি ডিম ভাজা। আমার তো ভীষণ ভালো লেগেছে খিচুড়ি দিয়ে ডিম ভাজা খেতে। এরপর আমার রেশমিকে খাবার দেওয়ার পালা। ওকে আমি আম দিয়েছি। খাবে না তুমি? তুমি খাবে না? খাও, খা, আমটা খাবি তো? আজকে বেচারা বাইরে যেতে পারিনি, ওই জন্য খুব মন খারাপ। প্রত্যেকদিন আমরা ছাদেই ওকে রেখে দিই, কিন্তু আজকে তো ওয়েদারটা খুবই খারাপ। খেয়ে নাও, খেয়ে নাও শোনা, খেয়ে নাও, খাও। বেটা বদমাইশ খুব, জানিস। আজকের মতো টাটা। প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।